চাঁদের পাহাড় উপন্যাসের একটা এক্সট্র্যাক্ট আজকের আলোচনা পর্বে নিয়ে এসেছি। সেটা কোন পরিচ্ছেদ থেকে নেওয়া তোমরা অনেকেই বুঝতে পারবে, আর যারা বুঝতে পারবে না তারা মনে করো যে তোমাদের উপন্যাসটা এখনো ভালো করে পড়া হয়নি। তাহলে যেটুকুনি সময় আছে তাহলে সময় নষ্ট না করে উপন্যাসটা পড়ে ফেলো। এক্সট্র্যাক্টটা হচ্ছে, কিন্তু কি কুক্ষণেই হীরের সন্ধান পেয়েছিলাম এবং কি কুক্ষণেই সঙ্গীদের কাছে তা প্রকাশ করেছিলাম। এই মন্তব্যটি কার ছিল, কোন প্রসঙ্গে আলোচ্য অংশটি বলা হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তি কুক্ষণে শব্দটি কেনই বা ব্যবহার করেছেন। আজকের আলোচনার উত্তর পর্বে আসি। মন্তব্যটি জনৈক বীর ইটালিয়ান আত্তেলিও গাত্তির কথা। আকস্মিকভাবে এক গুহার মধ্যে শঙ্কর পর্যটক আত্তেলিওর একটি চিঠি আবিষ্কার করেছিল। সেই চিঠি পড়তে পড়তে শঙ্কর জানতে পারে এই আত্তেলিও গাত্তি হীরের খনির সন্ধান পেয়েছিলেন। যে নদীর তীরে হীরে ছিল তা এক বিশাল গুহার মধ্যে অবস্থিত। আত্তেলিও গাত্তি সেখানে ঢুকে নদীর জলের তীরে ও জলের মধ্যে পাথরের নুড়ির মতো অজস্র হীরে ছড়ানো ছেটানো অবস্থায় রেখেছিলেন। প্রত্যেকটি হীরে টেট্রাহেড্রন ক্রিস্টাল, স্বচ্ছ এবং হরিদ্রাভ। এছাড়া লোকবিশ্বাসের সেই ভীষণ দর্শন উপদেবতাকেও তিনি দেখেছিলেন। এইটুকু লিখেই গাত্তি প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি লিখেছিল। উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ আত্তেলিও গাত্তি হীরকখনি আবিষ্কারের কথা বললেও তারপরে যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল তা স্মরণ করেই কুক্ষণে শব্দটি ব্যবহার করেছেন। বস্তুত লোভ এবং হিংসা মানুষকে কত নিচে নামাতে পারে তারই একটা সত্য ছবি তিনি তুলে ধরেছেন। ঘটনাটা হচ্ছে, ওই আবিষ্কারের কথা তিনি তার 6 জন সঙ্গীকে বলেছিলেন, কিন্তু পরে তাদের নিয়ে যখন আবার সেই গুহায় প্রবেশ করেন তখন সেই বহুমুখী নদীর যে ধারাটি হীরের রাশির ওপর দিয়ে প্রবহমান, কিছুতেই তা খুঁজে পাননি। কিন্তু এই ঘটনা আত্তেলিও গাত্তির সঙ্গীরা, যারা বর্বর এবং জাহাজের খালাসি, তারা মেনে নিতে পারেনি। তারা মনে করল আত্তেলিও গাত্তি তাদের ফাঁকি দিয়ে সম্পূর্ণ হীরের খনির দখল নিতে চায়। তাই তারা একদিন গোপনে আত্তেলিও গাত্তিকে ছোড়া নিয়ে আক্রমণ করে প্রচণ্ড আহত করে। অবশ্য ছোড়া চালনায় পটু আত্তেলিও গাত্তির হাতে প্রত্যেকেই শেষ পর্যন্ত মারা যায়। কিন্তু আত্তেলিও গাত্তির পেটের ক্ষতটি বিষি গিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এই ঘটনাটি উল্লেখ করে মানুষের নৃশংসতা এবং লোভ নিয়ে দুঃখ ও বেদনা প্রকাশ করেছেন আত্তেলিও গাত্তি। আজকে এই উপন্যাসের যে বিষয়টি আলোচনা করলাম অবশ্যই তোমরা শোনো এবং লিখে লিখে অনুশীলন করো। তাহলে আজকের পর্ব এখানেই শেষ হলো। ধন্যবাদ।